যেদিন বিকেলে এই অভিযোগ এলো যে এই তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টগুলোতে টাকা পয়সার লেনদেন কিভাবে কি হয়েছে সেগুলো একটু দেখতে হবে, এখানে বোধহয় অস্বচ্ছ বেআইনি লেনদেন হয়েছে, তদন্ত করতে গেলে তো অ্যাকাউন্টগুলো ফ্রিজ করতেই হবে। অতএব সঙ্গে সঙ্গে সেদিনই রাতের বেলা 3টে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল। এইবার এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদন্ত, অত্যন্ত কঠিন একটি তদন্ত বিষয়টাও তো এমনিতে কঠিন, তার মধ্যে এত বড় একটা ব্যাপার সমস্ত খতিয়ে দেখতে হবে। তো এই তদন্ত করার জন্য পুলিশ যদি এমন একজন লোককে পায় যে বেশ তদন্তের দিক নির্দেশটা দিতে পারবে, কোন পথে এগোতে হবে সেটা একটু দেখিয়ে দিতে পারবে, যার এই তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে কিভাবে কোথা থেকে টাকা ঢুকেছে সে সম্পর্কে নলেজ রয়েছে, সে সম্পর্কে জানেন, এরকম একজন ব্যক্তিকে যদি পাওয়া যায় যিনি জানেন যে তৃণমূলের অ্যাকাউন্টে কোথা থেকে টাকা এসেছে, কে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কি বাবদ পাঠিয়েছেন, কাটমানির টাকা এই অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, ঢুকে থাকলে কোন মোড়কে ঢুকেছে, এই রকম সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল একজন মানুষকে যদি পাওয়া যায় এবং তাকে যদি রাজসাক্ষী করে ফেলা যায় তাহলে তো তদন্তটা ভালো এগোবে। এইরকম একজন লোক তৃণমূলের অ্যাকাউন্ট সম্পর্কে যার এই রকম নলেজ আছে তাকে বেশ সাহায্যের জন্য কোথায় পাওয়া যেতে পারে? আরে অরূপদা, আপনি এখানে? দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বালিশ আর কবিতা দুটোই খুব ভালো বোঝেন। এখন তিনি যদি বলেন দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, তাহলে কি আর অরূপদা ফিরে যেতে পারেন? অরূপ কি বিশ্বাস করেন? নিজের পিঠের ছাল বাঁচাতে দিদির হাড়ির হাল করে দেওয়াটাই ভালো, এইটা কি তিনি বিশ্বাস করেন? কারণ দেখুন, মনে রাখতে হবে যে অরূপ বিশ্বাসকে দেখে এখন লোকজন ডিম ছুটতে যাচ্ছেন, জনরোষ, তাকে ধরে বেশ বিক্ষোভ টিক্ষোভ দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে এটাই তো স্বাভাবিক, এত রকমের অপরাধ করেছেন, এত অত্যাচার করেছেন, এখন লোকজন এইভাবে জনরোষ দেখাবেন, ডিম ছুটবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু তিনি যদি এইটা বিশ্বাস করতে পারেন তাহলেই কিন্তু কেল্লাফতে হতে পারে। কারণ আপনি দেখুন, এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, টপ টু বটম, ওদিকে কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা পর্যন্ত, টপ টু বটম সবাই কিন্তু এখন নিরাপত্তা পাচ্ছেন। কাউকে বিজেপির রাজ্য সরকার নিরাপত্তা দিচ্ছে, কাউকে বিজেপির কেন্দ্রীয় সরকার নিরাপত্তা প্রদান করেছে, তারা কিন্তু সুন্দর নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে এখন রয়েছেন। তো সেভাবেই অরূপ বিশ্বাসও যদি নিজের ভালোটা বোঝার জন্য টুক করে এটা বিশ্বাস করে নিজের ভালো তৃণমূলে চলে আসতে পারেন তাহলেই কেল্লাফতে তিনিও নিরাপত্তা পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে ডিম ছোড়া তো দূরের কথা, ডিমটাকে কেউ দেখাতেও পারবে না। দেখুন, আমি তো গুনতে গুনতে হিসাব হারিয়ে ফেলেছি এবং আমি এটা বুঝতে অপারগ যে এইভাবে তৃণমূল কংগ্রেসের সবাই যদি এখন ভালোই হয়ে যায় তাহলে এই বিজেপির পশ্চিমবঙ্গের বুকে এত যে লড়াই, এত কান্নাকাটি, সবকিছু শুধুমাত্র ওই দুজনকে সরানোর জন্য। তৃণমূলের বাকি সবাই আসলে ভালোই ছিলেন, ব্যাপারটা এরকম? নাকি এই বিজেপি আসার পর তৃণমূল কংগ্রেসের সবাইকে এখন কোলের ওপরে বসিয়ে বাবা তুমি ভালো হয়ে যাও না, কেন তুমি ভালো হবে না, বাবা তুমি শুধরে যাও, এটা বলাটাই আসল পরিবর্তন?